বাস্তু বাস্তু নিবারণের কয়েকটি সহজ উপায়, দ্বিতীয় পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু নিবারণের কয়েকটি সহজ উপায় নিয়ে প্রথম পার্টের বাকি অংশ এখানে দ্বিতীয় পার্টে আলোচনা করব। বাস্তুদোষ নিবারণের সহজ উপায়গুলির মধ্যে রয়েছে বাড়ির কোণায় সামুদ্রিক লবণ কোনো এক বাটিতে করে রাখা উচিত। ঘরে নিত্য কর্পূর জ্বালানো উচিত। প্রবেশদ্বারের সঠিক দিকে শুভ প্রতীক যেমন স্বস্তিক বা ওম স্থাপন করার ফলে এগুলি নেতিবাচক শক্তিকে দূর করে এবং ইতিবাচকতা আনে। যদি কোনো ব্যক্তি দোকানের নিমিত্ত কোনো কারণে বাধা দিচ্ছে, তবে শ্রীযন্ত্র বিধিমতো পুজো করে দোকানে স্থাপন করতে হবে। ফলে বাস্তুর এই দোষের কারণ দূর হয়ে যাবে। যদি কোনো অজ্ঞাত শত্রুর দ্বারা শয়তানির ভয় হয়, তবে বালিশের নিচে কোনো অস্ত্র বা চাকু নিয়ে শোয়ার ফলে তা শুভ ফল পাওয়া যায়। বাস্তুদোষ যে কোনো বস্তু থেকে উৎপন্ন হতে পারে। যেমন শোবার ঘরে তেলের কানাস্তারা, হামানদিস্তা রাখা উচিত নয়, এতেও বাস্তুদোষ হতে পারে। শোবার ঘর সব দিক দিয়ে শুদ্ধ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। শোবার ঘরে কোনো নেশাদ্রব্য গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে মদ্যপান কোনো মধ্যেই করা উচিত নয়। এতে অর্থ, স্বাস্থ্য ও ব্যবসায়ের ক্ষতি হতে পারে। নৈরত কোণে কখনও তলঘর বা বেসমেন্ট বানানো উচিত নয়। কোনো ব্যক্তিকে কিছু দান করার সময় সর্বদা নিজের মুখ পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত। দান করার সময় নিজের মুখ কখনও মাটির দিকে রাখা উচিত নয়। গাড়ি পার্কিং বা গ্যারেজ উত্তর পশ্চিম দিকে হওয়া উচিত। ঈশান কোণে কখনো কোনো গ্যারেজ বানানো উচিত নয়। সিঁড়ির নিচে বাথরুম বানানো উচিত নয়, কারণ এতে পরিবারের লোকদের নানান অসুখে ভুগতে হয়। শোবার ঘরে পালঙ্কের সামনে আয়না রাখা উচিত নয়। এতে শোবার ত্রুটি হতে পারে, নানান রকম বাজে স্বপ্নাদোষ হতে পারে। এই কারণে পালঙ্কের সামনাসামনি কোনো আয়না রাখা উচিত নয়। এইভাবেই ঘুমের ব্যাঘাত হতে পারে। সম্পূর্ণ প্লটে তলঘর বানানো উচিত নয়, কারণ এর ফলে গৃহস্বামী নানান সমস্যার মধ্যে থাকতে হয়, এমনকি অসময়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং মোট জমির খুব বেশি হলে 25% বেশি অংশ তলঘর বানানো উচিত নয়। উপরের এই নিয়মগুলি মেনে চললে বাড়িতে
ইতিবাচক শক্তি বাড়াতে এবং নেতিবাচক শক্তি কমাতে সাহায্য করে এবং বাস্তু ত্রুটিও দূর করতে সাহায্য করে। বাস্তুর জন্য আজকের টিপস। কন্যা বিবাহযোগ্য হলে তখন তাকে বায়ুকোণে ঘরে শোবার ব্যবস্থা করানো উচিত, ফলে বিবাহ শীঘ্র হয়ে থাকে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।